কোন কোন ক্ষেত্রে আপনি অনলাইন করতে হবে বা অফলাইন করতে হবে সেটা কিভাবে বুঝবেন? জব হোল্ডার অথবা হোম মেকার মাত্র ইন্টারমিডিয়েট শেষ করে আসছে, যারা এখন জব করছেন না, কারণ ওদেরকে ধরে ধরে পড়ানো হয়। অনেকেই অনলাইনে পড়াটা কমপ্লিট করে না, সামনাসামনি একটা লজ্জা পাওয়ার ব্যাপার থাকে না। পিটিইর জন্য অনলাইন প্রেফারেবল নাকি অফলাইন ক্লাস? আপনাদের জানার জন্য বলে দিই, স্কোরগেইন পিটিইতে কিন্তু অনলাইন অফলাইন দুইটাই অ্যাভেলেবল এবং দুইটা কোর্সই বেস্ট। অনলাইনগুলা রাতের বেলায় ক্লাস হয় আর অফলাইনগুলা দিনের বেলায়। সো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে বেছে নিতে হবে যে আপনি কি অনলাইনটা প্রেফার করবেন নাকি অফলাইনটা। তো কোন কোন ক্ষেত্রে আপনি অনলাইন করতে হবে বা অফলাইন করতে হবে সেটা কিভাবে বুঝবেন? যদি আপনি হয়ে থাকেন জব হোল্ডার অথবা হোম মেকার, যেখানে আপনাকে আপনার বাচ্চাদেরকে সামলে তারপর ক্লাস করতে আসতে হবে, সেক্ষেত্রে প্লিজ অবশ্যই অনলাইনটা প্রেফার করেন। এই ক্ষেত্রে আপনি যদি হন খুবই দুর্বল এবং আপনার ডিজিটাল লিটারেসিটা খুবই কম, সেক্ষেত্রে আপনি অবশ্যই অফলাইনটাই চুজ করেন। সেক্ষেত্রে আপনি কিভাবে ম্যানেজ করবেন সেটা কমপ্লিটলি আপনার উপর। চেষ্টা করেন যেন অফলাইনটা করতে পারেন। ডিজিটাল লিটারেসি কি সেটা আমি আমার আগের ভিডিওতে বলে আসছি। এক্ষেত্রে আপনার পিসি চালানোর নলেজটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং অফলাইনটা অ্যাকচুয়ালি কাদের জন্য খুব ভালোভাবে কাজ করে। আমরা যেটা দেখি, যারা ব্যাচেলারে যাবে, মাত্র ইন্টারমিডিয়েট শেষ করে আসছে, অথবা ইউনিভার্সিটিতে পড়ে ক্রেডিট ট্রান্সফার করবে, অথবা যারা এখন জব করছেন না, একদম বসেই আছেন, সেক্ষেত্রে আমরা এই বাচ্চাদেরকে একটু দেখি যে ওদের অমনোযোগিতার প্রভাব আছে। সেক্ষেত্রে ওদের জন্য অফলাইনটা খুবই সুইটেবল এবং নেসেসারি, কারণ ওদেরকে ধরে ধরে পড়ানো হয় এবং ডিজিটাল লিটারেসি অথবা উইকনেসের ক্ষেত্রে একটু ধরে ধরে ইমপ্রুভ করা হয়। এবং এখানে হোমওয়ার্ক কমপ্লিট না করলে একটা লজ্জার ব্যাপার থাকে, যে কারণে স্টুডেন্টরা একটু বেশি পড়ালেখা করে বা প্র্যাকটিসটা ভালোভাবে করে। সো আপনি আগে বোঝার চেষ্টা করেন যে আপনার রিকোয়ারমেন্টটা কি। আপনি কি অফলাইনে পারবেন? যদি পারেন তাহলে অফলাইনটাই করেন, আর যদি একদমই না পারেন এবং আপনার দরকার না হয়, সেক্ষেত্রে অনলাইনটাই কিন্তু প্রেফারেবল। আমাদের দেশের বাইরে থেকে এবং ঢাকার বাইরে থেকে প্রচুর স্টুডেন্ট অনলাইনে ক্লাস করছে এবং খুবই খুবই ভালো করছে। যেমন 2 সপ্তাহের যে ব্যাচটা ছিল, সেখান থেকেও কিন্তু 90 উঠে এসেছে। সো এটা একটু মাথায় রাখবেন যে আপনি যদি একটু বেসিক ভালো হন এবং ডিজিটালি ফ্লুয়েন্ট হন, আপনার জন্য অফলাইন কোনো দরকার নাই। আর আপনি যদি হন জব হোল্ডার, ডিজিটালি আপনি ফ্লুয়েন্ট না হওয়ার কোনো চান্স তো আমি দেখি না। সবাই কিন্তু কম্পিউটার আমরা কম বেশি চালাতে পারি, হয়তো বা আমার টাইপিং একটু স্লো অথবা আমি একটু নার্ভাস ফিল করি, সেগুলো আপনার প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। ওইগুলোর জন্য আপনার জোর করে অফলাইন করার কোনো দরকার নাই। একটু বুঝে শুনে তারপর অনলাইন অথবা অফলাইন চুজ করার চেষ্টা করেন। শুধু শুধু অফলাইনে এসে কষ্ট করবেন না। আবার যাদের টাইম আছে তারা অবশ্যই অফলাইন করেন, আদারওয়াইজ অনলাইনটা তাদের জন্য ওয়েস্ট হবে। কারণ আমি দেখেছি যে অনেকেই অনলাইনে পড়াটা কমপ্লিট করে না, এবং যেহেতু সেখানে আমাদেরকে সামনাসামনি একটা লজ্জা পাওয়ার ব্যাপার থাকে না, একটু কম পড়ালেখা করে এবং অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা অনেক কিছু লুকিয়ে থাকে। না পড়েও বলতেছে যে পড়ছি, সেটা চেক করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। যদিও আমরা কিন্তু পোর্টালে অ্যাক্সেস নিয়ে আবার চেক করে দিই, স্টিল একটু ওইভাবে নিজেকে পুশ করার চেষ্টা করেন যে আপনার জন্য কোনটা বেটার সেটাই আপনি চুজ করেন। থ্যাংক ইউ।